সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। পরমাণু ইস্যুকে কেন্দ্র করে ইরানে হামলা চালায় দখলদার ইসরায়েল। এরপর ইসরায়েলের পক্ষে সাফাই গাইতে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিতে বেশি দেরি করেনি ইরান। পাল্টা মিসাইল আর ড্রোন ছুঁড়ে ইসরায়েলকে ঝাঁঝরা করে দিয়েছে ইরান। আর ইরানের ভয়ে বারবার আন্তর্জাতিকভাবে সহায়তা চাইছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহু। অবশেষে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে ইরান ইসরায়েল সংঘাতে সরাসরি নিজেকে জড়ালো মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু কিভাবে হামলা করলো, কোথায় কোথায় বোমা ফেললো আমেরিকা, ইরান কি বলছে এ বিষয়ে? পরমাণু অস্ত্র কি ধ্বংস করতে পেরেছে আমেরিকা? এসব প্রশ্নের উত্তর সহ ইরানের মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। মধ্যপ্রাচ্য এখন জীবন্ত আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে। নতুন করে আবার যুদ্ধের বাজ পড়তে চলেছে মধ্যপ্রাচ্যের আকাশে। ইসরায়েল ইরান যুদ্ধ পরিস্থিতি ঘনীভূত হওয়ার সঙ্গে সঙ্গে এই অঞ্চলের দিকে একের পর এক সামরিক বিমান পাঠাতে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র। এসবের মধ্যে জ্বালানি, রসদবাহী ও নজরদারি বিমান রয়েছে। সাম্প্রতিক ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য বলছে গেল 4 দিনে পূর্ব ভূমধ্য সাগরের আকাশপথে কমপক্ষে 52টি মার্কিন সামরিক বিমান শনাক্ত হয়েছে, যেগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে পৌঁছে গেছে। এই খবর প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই এবার ইরানে সরাসরি হামলা চালালো মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার যুদ্ধবিমান ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় সফলভাবে বোমা হামলা চালিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন ইরানের চালানো এই হামলায় যুক্তরাষ্ট্রের B-2 স্টিলথ বোমারু বিমান অংশ নিয়েছে। 21 জুন শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমরা ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে। শক্তিশালীভাবে সুরক্ষিত ফর্দো পারমাণবিক স্থাপনা নাই হয়ে গেছে বলেও দাবি করা হয় ট্রাম্পের পোস্টে। পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ইরানের হামলার বিষয়টি নিশ্চিত করেন মিস্টার ট্রাম্প। ইরানও হামলার তথ্য স্বীকার করেছে। ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, হয় শান্তি আসবে, নয়তো ইরানের জন্য গেল 8 দিনের চেয়েও অনেক বড় ট্র্যাজেডি হবে। নির্ভুলতা, দ্রুততা এবং দক্ষতার সঙ্গে অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলা চালানোর হুঁশিয়ারি দেন মিস্টার ট্রাম্প। ট্রাম্প একই সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের মন্তব্য খারিজ করে দিয়েছেন। গ্যাবার্ড বলেছিলেন, ইরান যে পারমাণবিক অস্ত্র তৈরি করছে এখনও কোনো প্রমাণ নেই। ট্রাম্প সেই দাবি প্রত্যাখ্যান করে বলেন, ইরানকে প্রতিহত করতে এই হামলা প্রয়োজন ছিল। এই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ফোন আলাপ হয়েছে। দখলদার ইসরায়েলের এক কর্মকর্তা মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে জানিয়েছেন, অত্যাধুনিক B-2 স্টিলথ বোমারু বিমান ব্যবহার করে ইরানের ফর্দো পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মাটির 262 ফুট গভীরে থাকা পরমাণু কেন্দ্রটিতে হামলা চালাতে 30,000 পাউন্ডের বাংকার বাস্টার বোমা প্রয়োজন ছিল, যেটি শুধুমাত্র B-2 বোমারু বিমানেরই ছোড়ার ক্ষমতা রয়েছে। আর এবার মার্কিন যুক্তরাষ্ট্র সেই বোমারু বিমান দিয়ে ইরানের দম্ভ চুরমার করে দিয়েছে বলেও দাবি করেন তিনি। ইরানের অত্যন্ত সুরক্ষিত ফর্দো পারমাণবিক কেন্দ্রে 6টি বাংকার বাস্টার বোমা ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। আর নাতাঞ্জ ও ইস্পাহান অঞ্চলের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে মার্কিন সাবমেরিন থেকে 30টি টোমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এ সময় সাবমেরিনগুলোর অবস্থান ছিল প্রায় 400 মাইল দূরে। তবে আল জাজিরা জানিয়েছে, অত্যন্ত সুরক্ষিত ফর্দো পরমাণু কেন্দ্র সত্যি ধ্বংস হয়েছে কিনা সেটি এখনও নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্রের হামলার আগেই 3টি পরমাণু কেন্দ্রের পারমাণবিক উপকরণ আগেই সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে ইরান।
দেশটির রাষ্ট্রীয় টিভির উপরাজনৈতিক পরিচালক হাসান আবেদিনী টিভিতে সরাসরি বলেন, আমরা 3টি পরমাণু কেন্দ্র আগেই খালি করে ফেলেছিলাম। ফর্দ পারমাণবিক স্থাপনার একটি অংশে বিমান হামলা হয়েছে বলেও জানান তিনি। যদি ট্রাম্পের কথা সত্যিও হয়, আমরা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির মুখে পড়িনি, কারণ পারমাণবিক উপকরণ আগেই সরিয়ে ফেলা হয়েছিল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ইরানের পারমাণবিক সংস্থা দেশটির 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার নিন্দা জানিয়েছে। সেই সাথে পরমাণু কর্মসূচি কখনোই বন্ধ না করার অঙ্গীকার করেছে ইরান। ইরানের পারমাণবিক প্রযুক্তি তদারকি করা অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অব ইরান জানিয়েছে, আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন, বিশেষ করে পারমাণবিক অস্ত্রের সম্প্রসারণ রোধ চুক্তি পরিপন্থী এই হামলা। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা IAEA-কে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ করেছে ইরান। ফর্দর সরকারি নাম শাহিদ আলী মোহাম্মদী পারমাণবিক স্থাপনা। এটি পাহাড়ের ভেতরে আধা মাইল গভীরে স্থাপন করা হয়েছে, যেন কোনোভাবেই সহজে ধ্বংস না করা যায় এটিকে। ফর্দ পারমাণবিক কেন্দ্র ইরানের সবচেয়ে সুরক্ষিত এবং বিতর্কিত পারমাণবিক স্থাপনাগুলোর মধ্যে একটি। এই কেন্দ্রটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ, যে কারণে এটি তাদের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত। এই হামলার পর যুক্তরাষ্ট্রকে ফের হুঁশিয়ারি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তার টেলিগ্রাম অ্যাকাউন্টে 18 জুন টেলিভিশনে দেয়া তার বক্তব্য আবারও শেয়ার করা হয়েছে, যেখানে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরান ইসরায়েল সংঘাতে জড়ায় তাহলে তা হবে তাদের নিজেদের জন্য ক্ষতি। ওই ভিডিও বার্তায় খামেনি বলেন, যুক্তরাষ্ট্র যে ক্ষতির মুখে পড়বে তা ইরানের যে কোনো ক্ষতির চেয়ে বহুগুণ বেশি হবে। ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাসি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন হামলার পরিণতি হবে চিরস্থায়ী। সেই সঙ্গে তিনি ওয়াশিংটনকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছেন। শনিবার রাতে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় চালানো মার্কিন হামলার পর এই প্রথম প্রকাশ্যে মন্তব্য করলেন ইরানের কোনো উচ্চ পর্যায়ের কর্মকর্তা। ইসরায়েলকে সামরিক সহায়তা করলে হামলার শিকার হবে সেই দেশ, হুঁশিয়ারি ইরানের। চলমান সংঘাতে ইসরায়েলি সরকারকে যে কোনো ধরনের সামরিক সরঞ্জাম সরবরাহকারী দেশ ইরানের বিরুদ্ধে আগ্রাসনের সঙ্গে জড়িত বলে বিবেচিত হবে। সেই সাথে তারা ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হবে বলে জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর সক্রিয় যোদ্ধাদের প্রধান কার্যালয়, খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইয়েমেনের ইরানপন্থী হুতি সশস্ত্র গোষ্ঠী। তাদের দাবি, এই হামলা যুদ্ধের পরিণতির সূচনা এবং এটি কোনো বিচ্ছিন্ন সামরিক পদক্ষেপ নয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার পর হুতির রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল ফারা বলেছেন, 1-2টি পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ কোনো সমাপ্তি নয়, বরং এটি যুদ্ধের সূচনা। এখন আর পালিয়ে যাওয়ার সময় নয়। হুতির এই প্রতিক্রিয়া এমন এক সময় এসেছে যখন এর কিছু ঘন্টা আগেই গোষ্ঠীটি হুঁশিয়ারি দিয়েছিল যে ট্রাম্প যদি ইসরায়েলের সঙ্গে একত্র হয়ে ইরানে হামলা চালান তবে লোহিত সাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজগুলো হুতি গোষ্ঠীর টার্গেটে পরিণত হবে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এর আগে হুতিদের ভয়ে তাদের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তি করেছিল, এবার সেই যুদ্ধবিরতি চুক্তি আর মানবে না বলেও জানিয়েছে হুতি গোষ্ঠী। ইরান ইসরায়েল সংঘাতে সরাসরি নিজেকে জড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই হামলার জবাবে মার্কিন নৌবাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ও হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রভাবশালী একজন উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এখনও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। অন্যদিকে মার্কিন হামলার জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইসরায়েলি ভূখণ্ডের দিকে
ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র তারা শনাক্ত করেছে। রোববার সকালে তথ্য জানিয়েছে বিবিসি। ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার সতর্কতার পরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়। এর পরপরই জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় প্রাথমিকভাবে আনুমানিক 30টি রকেট ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এসব হামলা মূলত ইসরায়েলের সামরিক ঘাঁটি ও কৌশলগত লক্ষ্যবস্তুগুলোর দিকে চালানো হয়েছে। যদিও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা না গেলেও ইসরায়েলে কমপক্ষে 11 জন আহত হওয়ার খবর দিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। দেশটির জাতীয় জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডমের বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে আহতদের মধ্যে একজনের শরীরে গুলি লেগেছে এবং আরও 10 জন সামান্য আহত হয়েছেন। রবিবার সকালে ইরান থেকে ছোড়া মিসাইলগুলো ইসরায়েলের 10টি স্থানে আঘাত এনেছে। এর মধ্যে রয়েছে কারমেল, হাইফা, তেল আবিব এবং উত্তর উপকূলীয় সমভূমি। ইরানে মার্কিন হামলার পর পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের ওপর ক্ষেপেছে ইরানের মিত্ররা। তারা এখন যে কোনো সময়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছেন অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য গবেষণা ফোরামের পরিচালক অধ্যাপক শাহরাম আকবরজাদে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অনেক সামরিক ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনা রয়েছে যেগুলো হামলার ঝুঁকিতে রয়েছে। তাই পরিস্থিতি খুব দ্রুত আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে মনে করছেন তিনি। মূলত ইরান ইসরায়েল চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলা আরও একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে শনিবার রাতে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি আঞ্চলিক যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। যদি কূটনৈতিকভাবে দ্রুত উত্তেজনা প্রশমনের উদ্যোগ না নেওয়া হয় তাহলে এই অঞ্চলের পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে ধারণা করছেন তারা। এমনকি এই যুদ্ধের দামামা গোটা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। বিশ্ব আরেকটি পারমাণবিক বোমার ক্ষত বহন করতে পারে বলেও শঙ্কার কথা শুনিয়েছেন অনেক বিশ্লেষক। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশে ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আবারও হাজির হব নতুন কোনো খবরের বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।